নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিও দেখছেন। অসুস্থ শরীর নিয়ে পরীক্ষার হলে লুটিয়ে পড়ল লাজু, কিন্তু জ্ঞান ফেরার পর সে যে সত্যিটা বলল তাতে কেঁপে উঠল পুরো বাড়ি। আজ কি অবশেষে প্রকাশ পাবে সুদেবের আসল মুখ? অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল লাজু, কিন্তু হাসপাতালে জ্ঞান ফেরার পর সে যা বলল তা শুনে সবাই স্তব্ধ। অসুস্থ লাজুকে দেখেই সব সত্যি বুঝে যায় অনুভব। সম্পূর্ণ ঘটনা জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু জীবনের আরেকটা বড় সুযোগ পেয়েছে পরীক্ষা দেওয়ার, আর এই সুযোগটাকে সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। শরীর ভীষণ খারাপ, তবুও সে নিজের সব শক্তি জড়ো করে প্রস্তুতি নিতে শুরু করে। দিনটা এসে যায় যেদিন তাকে পরীক্ষা দিতে যেতে হবে। মাথা ঘুরে শরীর কাঁপে, তবুও তার চোখে এক অদম্য জেদ। আমি পারব, আমাকে পারতেই হবে। সুদেবের সাথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় লাজু। বন্ধুরা অনেকদিন পর তাকে দেখে অবাক হয়ে যায়। কেউ বলে, এতদিন কোথায় ছিলি, তোকে দেখে খুব ভালো লাগছে। আবার কেউ চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুই কি ঠিক আছিস? তোকে তো খুব অসুস্থ লাগছে, পরীক্ষা দিতে পারবি তো? লাজু মুচকি হেসে বলে, আমি চেষ্টা করব, আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। এরপর সুদেবকে পাশে ডেকে লাজু বলে, তুমি একটু ছায়ায় কোথাও বসে অপেক্ষা করো, আমার পরীক্ষা শেষ হতে 4 ঘন্টার মতো লাগবে। সুদেব বিরক্ত হয়ে বলে, 4 ঘন্টা? অসম্ভব, আমার 2 ঘন্টা পর ট্রেন আছে, আমি 2 ঘন্টার বেশি থাকতে পারবো না। তুমি 2 ঘন্টার মধ্যে যা পারো লিখে বেরিয়ে আসবে। লাজু দৃঢ় গলায়, সেটা সম্ভব না, আমি 4 ঘন্টাই লিখব। তুমি চাইলে চলে যেতে পারো, কিন্তু আমি আগে বেরোব না। এই কথা শুনে সুদেবের মুখ অন্ধকার হয়ে যায়, রাগ চেপে রাখে। ঠিক তখনই লাজু ফোন করে অনুভবকে। কণ্ঠে ক্লান্তি, কিন্তু ভালোবাসা মেশানো। অনুভব, আমি তোকে একটা কথা বলার সুযোগই পাইনি, তোর জন্য আমার অনেক গর্ব হচ্ছে। তুই আবার একটা সুযোগ পেয়েছিস, অল দ্য বেস্ট, তুই পারবি। অনুভব শান্ত কণ্ঠে বলে, এসব এখন ভাবিস না, মন দিয়ে পরীক্ষা দে। আমি জানি তুই পারবি, আমি তোর সাথে দেখা করতে আসব। ফোনটা কেটে যায়, কিন্তু কথাগুলো লাজুর মনে সাহস জাগায়। লাজু পরীক্ষা হলে ঢুকে যায়। সুদেব বাইরে দাঁড়িয়ে নিজের মনে ভাবে, এই মেয়েটা কলকাতায় এলেই কেন যেন বদলে যায়, এত সাহস কোথা থেকে পায়? ঠিক তখনই বনলতার ফোন আসে। সুদেব বিরক্ত হয়ে বলে, বারবার ফোন করো কেন? বনলতা জিজ্ঞেস করে, তুমি এখন কোথায়? সুদেব বলে, স্টেশনের দিকে যাচ্ছি, লাজু পরীক্ষা দিচ্ছে। বনলতা অবাক হয়ে বলে, তুমি ওকে রেখে চলে যাচ্ছ? সুদেব ঠান্ডা গলায় বলে, আমি বলেছি 2 ঘন্টার মধ্যে বেরোতে, সে রাজি না, তাই আমি যাচ্ছি। বনলতা কড়া গলায় বলে, এটা অন্যায়, তুমি নিজের বউকে এভাবে ছেড়ে যেতে পারো না। সুদেব রেগে গিয়ে বলে, আমার বউ ছোট, কিন্তু তোমার বর বড়, তাকে সামলাতে পারো না কেন? তুমি আগে নিজের বাড়ি সামলাও, তারপর আমাকে শেখাও। এই বলে ফোন কেটে দেয়। বনলতা স্তব্ধ হয়ে যায়, মনে মনে ভাবে, ছেলেটা এত বদলে গেল কবে? এদিকে পরীক্ষা হলে ম্যাডাম লাজুকে দেখে বলেন, তুমি কি পারবে? তোমাকে খুব অসুস্থ লাগছে। লাজু কষ্ট করে বলে, পারতেই হবে ম্যাডাম, আমার থামার সময় নেই। তারপর সে ভগবানের নাম নিয়ে লিখতে শুরু করে। সময় গড়ায়, শরীর ভেঙে পড়ে, কিন্তু মন হার মানে না। অবশেষে তার লেখা শেষ হয়। খাতা জমা দিতে গিয়েই হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে লাজু। সবাই চমকে ওঠে, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় অনুভবকে। শুনেই অনুভব ছুটে আসে হাসপাতালে। এসে উৎকণ্ঠিত কণ্ঠে বলে, লাজু কেমন আছে? ডাক্তার বলেন, আপাতত স্থিতিশীল, কিন্তু শরীর খুব দুর্বল, এভাবে চাপ নিলে বিপদ হতে পারে। কিছুক্ষণ পর লাজুর জ্ঞান ফেরে। সে আসতে বলে, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। ডাক্তার হালকা হেসে বলেন, এই বয়সে জেদ থাকা ভালো, কিন্তু শরীরের কথা শুনতে হয়, বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। অনুভব কাছে এসে বসে নরম গলায় বলে, তুই নিজের সাথে এত অন্যায় করছিস কেন? লাজু চোখ নামিয়ে ফেলে, কিছু বলে না, কিন্তু অনুভব বুঝে যায় এই অবস্থার পেছনে সুদেবী দায়ী। প্রিন্সিপাল ম্যাডাম এসে বলেন, লাজবন্তীর মতো স্টুডেন্ট যে কোনো কলেজের গর্ব, ও খুব মেধাবী। আমরা জানি ও অনেক বড় কিছু করবে, কিন্তু সব দায়িত্ব নিজের কাঁধে নিলে চলবে না, নিজের স্বপ্নের দিকেও তাকাতে হবে। হাসপাতাল থেকে ছাড়ার পর সুদেব নাজুকে গ্রামে নিয়ে যেতে চায়, কিন্তু লাজু বলে, আমাকে স্টেশনের কাছে নামিয়ে দাও, আমি চলে যাব। অনুভব সাথে সাথে বাধা দেয়, এই অবস্থায় তোকে একা ছাড়া যাবে না, আমি নিয়ে যাব। লাজু বুঝতে পারে, আজ যদি অনুভব বাড়ি যায় তাহলে বড় ঝামেলা হবেই। কিন্তু সে কিছু বলার আগেই সব কিছু এগোতে থাকে। গাড়ি এগিয়ে চলে, আর লাজুর মনে এক অজানা আতঙ্ক জমে ওঠে। সামনে কি হতে চলেছে তা কেউই জানে না, কিন্তু একটা বড় ঝড় যে আসছে সেটা সবাই অনুভব করতে পারছে। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছে। ভেতরে অদ্ভুত নীরবতা, কেউ কোনো কথা বলছে না, কিন্তু প্রত্যেকের মনে ঝড় বইছে। লাজু জানালার বাইরে তাকিয়ে আছে, তার চোখে ক্লান্তি, ভয় আর অজানা আশঙ্কা। অনুভব মাঝে মধ্যে তার দিকে তাকাচ্ছে। সে বুঝতে পারছে লাজু কিছু লুকোচ্ছে,
কিন্তু ঠিক কি সেটা ধরতে পারছে না। অবশেষে তারা বাড়ির সামনে পৌঁছায়। গাড়ি থামতেই লাজুর বুক ধরফর করতে শুরু করে। সে আসতে বলে, অনুভব তুমি যাও, তোমার আসার দরকার নেই, আমি একাই যেতে পারব। অনুভব কড়া গলায় বলে, এখনও কি আমাকে দূরে সরিয়ে রাখবি? আমি তোকে এই অবস্থায় একা ছেড়ে যাব না, যা হওয়ার হবে, আজ সব পরিষ্কার হবে। বাড়ির দরজা খুলতেই ভেতরের পরিবেশটা অস্বাভাবিক ঠান্ডা মনে হয়। বনলতা দূরে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছে, তার চোখে উদ্বেগ আর সন্দেহ। সুদেব ভেতরে ঢুকে বিরক্ত মুখে বলে, এত নাটক করার কি আছে? অসুস্থ হলে হাসপাতালে থাকলেই তো পারত। এই কথা শুনে অনুভবের রাগ চরমে উঠে যায়। সে সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি কি বললে? অসুস্থ মেয়েকে অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে বাধ্য করেছ, আবার এখন নাটক বলছ? সুদেব হেসে বলে, আমি কাউকে বাধ্য করিনি, ও নিজেই যেতে চেয়েছে, আমি তো শুধু বলেছিলাম 2 ঘন্টার মধ্যে বেরোতে। লাজু হঠাৎ চিৎকার করে বলে, থামো তোমরা দুজনেই। ঘরের সবাই চুপ হয়ে যায়। লাজুর চোখে জল গড়িয়ে পড়ছে। সে কাপা গলায় বলে, সত্যিটা আজ আমি বলবো, আর কিছু লুকিয়ে রাখব না। সে ধীরে ধীরে বলতে শুরু করে, আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি ভয় পেতাম। আমি ভাবতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি। সুদেব আমাকে বারবার চাপ দিয়েছে, সব কিছু নিজের মতো করে করতে। আমাকে বুঝতে চায়নি। আমার অসুস্থতা, আমার কষ্ট, কিছুই ওর কাছে গুরুত্বপূর্ণ ছিল না। সুদেব রেগে গিয়ে বলে, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুমি আমাকে দোষ দিচ্ছ, নিজের ভুল ঢাকার জন্য। অনুভব আর চুপ থাকতে পারে না। সে সুদেবের কলার চেপে ধরে বলে, একদম চুপ, তুমি একটা অসুস্থ মেয়েকে এই অবস্থায় ঠেলে দিয়েছ। বনলতা দ্রুত এগিয়ে এসে দুজনকে আলাদা করে। সে বলে, এইভাবে সমস্যার সমাধান হবে না, শান্ত হও সবাই। কিন্তু পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। লাজু হঠাৎ মাথা ঘুরে আবার বসে পড়ে। অনুভব দ্রুত তাকে ধরে ফেলে। আর দেখছ কি অবস্থা হয়েছে, তবুও তোমরা বুঝতে পারছ না? লাজু ধীরে বলে, আমি আর পারছি না, আমি শুধু একটু শান্তি চাই, আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমার স্বপ্ন আছে, আমি ডাক্তার হতে চাই, আমি আর কারো চাপ নিয়ে বাঁচতে পারব না। এই কথাগুলো যেন বজ্রপাতের মতো পড়ে ঘরের সবার ওপর। সুদেব কিছুক্ষণ চুপ থাকে, তারপর ঠান্ডা গলায় বলে, তাহলে ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকব। বনলতা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে আজকের পর সবকিছু আর আগের মতো থাকবে না। অনুভব লাজুর পাশে বসে নরম গলায় বলে, তুই একা না, আমি আছি তোর সাথে, যা সিদ্ধান্ত নেবি আমি পাশে থাকব। লাজুর চোখ ভরে ওঠে, কিন্তু তার মুখে এক ধরনের দৃঢ়তা চলে আসে, যেন সে অনেকদিন পর নিজের ভিতরের শক্তিটাকে খুঁজে পেয়েছে। বাইরে হালকা বাতাস বইতে শুরু করে, কিন্তু সেই বাতাসের মধ্যেই লুকিয়ে আছে আসন্ন ঝড়ের ইঙ্গিত। কারণ এই সিদ্ধান্তের পর যে নতুন লড়াই শুরু হতে যাচ্ছে, সেটা আরও কঠিন, আরও গভীর। আর সেই লড়াইয়ে কে জিতবে আর কে হারবে তা এখনও অজানা।